দেখুন দর্শক, বাবা তার মেয়ের বাসায় এসেছে একটা প্রয়োজনে। তো বাবাকে দেখে মেয়ে এবং মেয়ের জামাই ভেতরে আসতে বলল। তখন বাবা বলল যে না মা, আমি ভেতরে যাব না। তো আমি তোর জন্য কিছু গ্রাম থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, এগুলো একটু রাখ। তারপর বাবা বলল যে আমার এক্ষুনি হাসপাতালে যেতে হবে। তখন মেয়ে বলল যে বাবা, হাসপাতালে কেন, তোমার কি শরীর খারাপ? তখন বাবা বলল যে না, আমার শরীর খারাপ না, কিন্তু তোর মার শরীরটা একটু খারাপ, এর জন্য আমার হাসপাতালে যেতে হবে এক্ষুনি। আর তোর মাকে হাসপাতালের বেডে রেখে তারপর আমি তোর কাছে এসেছি। তারপর বাবা বললেন, আমি একটু টাকা পয়সার সমস্যায় পড়ে গেছি, আমার কাছে এখন এত টাকা নেই যে তোর মার চিকিৎসার ব্যয় আমি বহন করতে পারবো। এটা শুনে মেয়ের জামাই সেখান থেকে উঠে চলে গেল। তখন মেয়েটা জিজ্ঞাসা করলো, বাবা, বড় ভাইয়া আর মেজো ভাইয়া কি এই বিষয়টা জানে? বাবা বললেন, ওদের কথা আর বলিস না, তোর বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম, সে বলল তার অবস্থা বেশি ভালো না। তারপর তোর মেজো ভাইয়ের কাছে গিয়েছিলাম, সে বলল তার ফ্যামিলিতে নাকি কিছু প্রবলেম চলছে। কিন্তু আমি তোর কাছে আসতে চাইনি মা, কিন্তু এরপরেও আসলাম, যদি তুই কিছু হেল্প করতে পারতি। আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না। এটা শুনে মেয়েটা বলল যে হ্যাঁ বাবা, সন্তান হিসেবে এটা আমাদের দায়িত্ব, কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছ আমি প্রেগনেন্ট, আর আমার হাতেও অত বেশি টাকা নেই। এটা বলে মেয়েটি তার পকেটে হাত দিল এবং পকেটে হাত দিয়ে কিছু টাকা বের করে বাবাকে বলল যে বাবা নাও, এখানে 700 টাকা আছে, এই টাকাগুলো দিয়ে আপাতত তুমি কাজ চালিয়ে নাও। বাবা যেহেতু সমস্যায় পড়েছে, তার টাকা প্রয়োজন, তাই সে এই টাকাগুলো নিয়েই চলে যাচ্ছিল। তখন মেয়ে আবার বাবাকে ডেকে বলল যে বাবা একটু দাঁড়াও, আমি আসছি। এটা বলে মেয়েটি রুমের ভেতরে চলে গেল এবং রুমের ভেতর থেকে একটি বক্স নিয়ে আসলো এবং বাবাকে বলল যে বাবা দেখো, তোমার পায়ের জুতা জোড়াও তো ছিঁড়ে গেছে। আমি গতবার যখন বাড়িতে গিয়েছিলাম তখনও দেখেছি তুমি এই জুতা জোড়াই পরেছিলে, তুমি তো নতুন এক জোড়া জুতাও কিনতে পারোনি। এই নাও, আমি তোমার জন্য এক জোড়া নতুন জুতা কিনে রেখেছি, আমি বাড়িতে গিয়ে তোমাকে এটা দিতে চেয়েছিলাম। তখন বাবা বলল, আরে আমি তো এখনো এই জুতা জোড়া পরতে পারি, তুমি কেন শুধু শুধু টাকা খরচ করছো, এটা ফেরত দিয়ে আসো। মেয়ে বলল, বাবা তুমি কি এই ছেঁড়া জুতা পরে এই শীত পার করতে পারবে? আমি তোমার জন্য এই জুতা জোড়া কিনেছি, আর তুমি এই জুতা জোড়া নিবে না? নাও বাবা, এটা আমার উপহার হিসেবে তুমি নিয়ে যাও, আর এটা এখনই পরো। তারপর বাবা জুতা নিতে রাজি হয়ে গেল এবং সেই জুতা জোড়া নিয়ে বাসার ভেতরে ঢুকলো এবং জুতা জোড়া পরে বাবা খুবই খুশি হলেন এবং মেয়েকে বললেন যে মা, জুতা জোড়া তো আসলে সত্যি খুবই আরামদায়ক। এটা শুনে মেয়ের মনটাও আনন্দে ভরে গেল। বাবা বললেন, মা তুই আসলে আমার অনেক সেবা যত্ন করিস, অনেক টেক কেয়ার করিস, তোকে অনেক ধন্যবাদ। এটা বলে বাবা চলে যাচ্ছিল, তখন মেয়ে বলল যে বাবা, আমি আর কিছু টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। তখন বাবা বলল যে না মা, আর লাগবে না, তুই তোর জন্য এই টাকাগুলো রেখে দে। তারপর মেয়ে তার মোবাইল ফোন নিয়ে কিছু টাকা বাবার অ্যাকাউন্টে পাঠাচ্ছিল। তখন হঠাৎ করে তার হাজবেন্ড বেশ কিছু টাকা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো এবং এসে জিজ্ঞাসা করলো যে বাবা কোথায়? মেয়েটি বলল যে বাবা তো চলে গেছে। তারপর সে তার হাজবেন্ডকে বলল যে কি ব্যাপার, তোমার হাতে এত টাকা কেন? হাজবেন্ড বলল যে শুনলাম মা নাকি অসুস্থ, আর বাবা এত দূর থেকে এসেছে টাকার জন্য, আর তুমি তাকে খালি হাতে ফেরত দিলে। তখন মেয়েটি বলল, তুমি যদি রাগ করো এজন্য আমি তোমাকে কিছু বলিনি, আর বড় ভাই এবং মেজো ভাইও কোনো টাকা দেয়নি। তখন তার হাজবেন্ড বলল যে তারা কি করেছে এটা তাদের ব্যাপার, তোমার মা অসুস্থ, আমরা কোনোভাবে বিষয়টা এড়িয়ে যেতে পারি না। আর দেখো, আমাদের ছেলে মেয়ে ভবিষ্যতে বড় হবে, আমরাও বুড়ো হব, অসুস্থও হব, তখন যদি আমাদের ছেলে মেয়ে আমাদেরকে না দেখে তাহলে তখন আমাদের কেমন লাগবে? তাই তোমার উচিত ছিল তোমার বাবাকে হেল্প করা। তখন মেয়েটা বলল, আমি বাবাকে 700 টাকা দিয়ে দিয়েছি, আর ওই 700 টাকার মধ্যে একটি কার্ডও আছে, যে কার্ডের মধ্যে 50,000 টাকা আছে, কিন্তু আমি বিষয়টা তোমাকে বলার সাহস পাইনি, তুমি যদি রাগ করো এজন্য আমি এটা তোমাকে বলিনি। তখন তার হাজবেন্ড বলল যে তুমি কিভাবে ভাবলে যে আমি রাগ করব? তোমার বাবা মা তোমাদের জন্য অনেক কষ্ট করেছে, তারা তোমাদেরকে লালন পালন করেছে, এমনকি তোমাকে স্কুলে পাঠিয়েছে, তোমাকে বিয়েও দিয়েছে। এখন সে একটি বিপদে পড়ে তোমার মাকে হাসপাতালে রেখে তোমার কাছে এসেছিল টাকার জন্য, তাই আমি এই টাকাগুলো নিয়ে এসেছি। বাবা হয়তো বেশি দূরে যায়নি, চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। তারপর তারা দুজনেই বেরিয়ে পড়লো বাবা মাকে সাহায্য করতে, তাদের পাশে দাঁড়াতে। তারপর বাবার ফোনে একটা এসএমএস আসলো, যে এসএমএস এ লেখা ছিল, বাবা একটু দাঁড়াও, আমরা আসছি, আমরাও যাব তোমার সাথে। তারপর মেয়ে তার অসুস্থ শরীর নিয়ে তার হাজবেন্ডের সাথে বেরিয়ে পড়লো বাবা মাকে সাহায্য করতে। এসএমএস দেখে বাবার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। যেখানে তার দুই ছেলে অপারগতা প্রকাশ করেছে, সেখানে তার এই মেয়েটি তার কাজে লেগে গেল। দর্শক, বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করে, বড় করে, তাই তাদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আপনাদের প্রতিটি লাইক